ভোলায় সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বাসায় হামলার ঘটনা ঘটেছে এবং একই সাথে কুষ্টিয়াতেও আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আমরা সরাসরি জানতে চাইব, আমাদের সহকর্মী মলয় চন্দ্র দে রয়েছেন, তিনি ভোলায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন কুষ্টিয়া থেকে সহকর্মী দেবাশিস দত্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ভোলায় সহকর্মী মলয় চন্দ্র দে আপনার কাছে জানতে চাই, আপনারা দুজন যুক্ত হন এবং কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি। ফয়সাল, আপনি যেমনটা বলছিলেন, আসলে এখন কিন্তু ভোলায় তেমন কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু গতকাল যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অনলাইনে ভাষণ দেয়, তখন তারপর থেকেই কিন্তু আমাদের ভোলার যে ছাত্র জনতা আছে, তারা কিন্তু খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ে। তো তারা রাত 9টায় কিন্তু তারা একটা বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে রাত 12টার দিকে আসলে বাংলা স্কুল মোড় থেকে একটা মিছিল নিয়ে এই সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের বাসার গেটের তালা ভেঙে তার বাসভবনে প্রবেশ করে এবং সেখানে ঢুকে কিন্তু ব্যাপক ভাঙচুর করে এবং ভাঙচুর করে ঘরের ভিতরেই কিন্তু আগুন লাগিয়ে দেয়। এর কিছুক্ষণ পর থেকে তার যে আসবাবপত্র ছিল, সেই আসবাবপত্র এনে কিন্তু তার বাড়ির সামনে যে সড়ক আছে গাজীপুর রোড, ওই সড়কে কিন্তু তারা আগুন দেয়। তো পরবর্তীতে আজকে সকালে এই যে আগুন দেওয়ার যে বিষয়টা, এই দৃশ্য দেখার জন্য কিন্তু ভোলার যে লোকজন আছে, স্থানীয়রা, তারা কিন্তু সকাল থেকে এই বাড়িতে ভিড় করতে থাকে এবং যে যার মতো এসে যেভাবে যা পাচ্ছে ঘর থেকে কিন্তু তারা এক এক পর্যায়ে কিন্তু যেভাবে পাচ্ছে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। জি, আমি কিছুক্ষণ আগেও কিন্তু আমার পিছন দেখতে পাচ্ছেন যে সেই বাসভবন তোফায়েল আহমেদের বাড়ি প্রিয় কুটির, এটার ভিতরে কিন্তু আমি প্রবেশ করি। তো সেখানে গিয়ে যা দেখলাম যে পুরো ঘরে কাজ ভাঙা ভাঙায় খুব ভর্তি হয়ে আছে। পাশাপাশি যে ঘরের যে আসবাবপত্র গুলো আছে সেখানে কিন্তু আগুনে পুড়ে কিন্তু একদম ছাই হয়ে আছে। তো আমি স্থানীয় যারা আছে তার বাড়ি গাজীপুর রোডের বাড়ির এখানে, তাদের স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদের কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু এই ঘটনার পর থেকে আজকে সারাদিনে কিন্তু প্রশাসনের কোনো লোকজন কিন্তু তারা দেখেনি। হ্যাঁ, আমি নিজেও খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু আমি আমাদের যে ভোলা সদর মডেল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাকে আমি ফোন করেছিলাম, কিন্তু তাকে আমি ফোনে পাইনি। জি। তো এখন পর্যন্ত তোফায়েল আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পরে এখন পর্যন্ত ভোলায় আর অন্য কোনো তেমন ঘটনা ঘটেনি। তো জি, ফয়সাল, এই ছিল আমার কাছে ভোলার সর্বশেষ পরিস্থিতি। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস দত্ত, কুষ্টিয়া থেকে রয়েছেন। দেবাশিস, কুষ্টিয়ার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ফয়সাল, জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটা ডানে এবং আমার বায়ে আপনি ভুটভুটে অন্ধকার দেখলেও এটা কুষ্টিয়া সদরের পিটিআই রোডের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসভবন। জি, আপনি নিশ্চয়ই আমার পিছনে একটু দেখতে পাচ্ছেন যে এই বাসভবনটা এখন ধ্বংসযোগ্য হয়ে আছে। গতকাল রাত 10টার পরেই বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা মশাল মিছিল নিয়ে এসে এই হানিফের এই বাড়িতে আসলে হামলা চালায়। হামলা চালানোর যে কারণ, আমরা আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে আপনারা কেন হামলা চালিয়েছেন বা আপনারা এই যে এখানে ভাঙচুর করেছেন। তাদের কথা হচ্ছে যে এই যে হানিফের যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হানিফের এই বাড়িটা এখানে নাকি বিরোধী দলের বা বিরোধী মতের যারা রয়েছে এখান থেকে তাদেরকে নির্যাতন এবং দমন করা হতো। জি, এবং তাদের অভিযোগ যে এটা একটা দুর্নীতির আঁতুড় ঘর, যে যে কারণে আসলে তারা এই পরবর্তীতে এক্সিবিটর মেশিন দিয়ে এসে তারা আসলে দেখছেন যে এর সামনের দেওয়াল এবং পাশের এই যে গেটটা তারা ভেঙে দেয়। তারা বলছে যে আমরা আসলে আহ, গত গতকালকে শেখ হাসিনা ফেসবুকে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরেই তারা এক্সিবিটর মেশিন নিয়ে এসে এটাকে আসলে ভাঙচুর করে। এখান থেকে 10:30টার পরে তারা পাশেই এখান থেকে কিছু দূরেই হাউজিং কদমতলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি সদর উদ্দিন খান, জি, তার বাড়িতে ভাঙচুর করেন এবং সেখানে তার আসবাবপত্র আগুন ধরিয়ে দেয়। এবং পরবর্তীতে তারা যারা ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাদের দাবি যে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের যে দোসর, তারা আসলে আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা কোনোভাবেই তাদেরকে আবার এখানে হচ্ছে ফিরে আসার তারা কোনো সুযোগ তারা দিতে চান না।
ফয়সাল। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে দুজন সহকর্মী ভোলা এবং কুষ্টিয়া থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।